ভিন্ন নেশা, এই ভিন্ন পেশার ভিন্ন নেশার মানুষগুলোকে যদি এক জায়গায় আনা হয়, একটি কাজ দেয়া হয়, তাহলে হয় কি দশা। আমরা ছোটবেলায় একটা কবিতা সবাই পড়েছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে এক কানা বগিচায়। এই কবিতাটা যদি ভিন্ন পেশার আর ভিন্ন নেশার মানুষের হাতে দেওয়া যায়, তাহলে এর আকৃতিকে বিকৃতি করে কিভাবে আবৃত্তি করবে আমরা শুনলে কি খুব খারাপ হয়? যদি ছোট একটা বাচ্চাকে বলা হয়, বাবু এই কবিতাটা আবৃত্তি করে শোনাও তো, সে শোনাবে। এটা একটু বন্ধ করেন সরকারটা। তাকে যদি বলা হয় যে বাবু এই কবিতাটা আবৃত্তি করে শোনাও তো, সে বলবে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আম্মু তারপরে কি বলবে, কি বলবে না? তারপরে কথা বলবে। হ্যাঁ, এই কবিতাটি যদি একজন বাউল সঙ্গীত শিল্পীর কাছে দেওয়া যায়, তাহলে সে আমাদেরকে কবিতাটা কিভাবে শোনাবে? ওরে ওই দেখা যায় তালের গাছ, ওই দেখা যায় তালের গাছ, ওই আমাদের গায়া, ওইখানেতে বাস করে ওইখানেতে বাস করে। হ্যাঁ, এই কবিতাটি যদি পল্লী শিল্পীর কাছে, অর্থাৎ পল্লী গীতি যে শিল্পী গায় তার কাছে দেওয়া যায়, তাহলে আমাদেরকে কবিতাটি কিভাবে শোনাতে হবে? ওই দেখা যায় তালরে গাছ, ও বন্ধু ওই আমাদের গা, ওইখানেতে বাসরে করে কানা বগির সা, একটা কানা বগির সা, ঠিক না? আর যদি একজন ভাটিয়ালি সঙ্গীত শিল্পীর কাছে দেওয়া যায়, তাহলে আমরা কবিতাটি কিভাবে শুনবো? ওই দেখা যায় তালর গাছ, ও বন্ধু ওই আমাদের গা, ওইখানেতে বাসরে করে কানা বগির সা, একটা কানা বগির সা। বন্ধুরা, যদি ভাগ্যদোষে অবশেষে কোনো বড় ব্যান্ড সঙ্গীত শিল্পীর কবলে পড়ে যায় কবিতা, তাহলে এর অবস্থা কেমন হয়? ওই দেখা যায় তেল গাছ, ওই আমাদের গা, ওই আমাদের গা, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, সারে নারে সারে সারে তারে না। হ্যাঁ, এই কবিতাটি যদি ওয়াজের মৌসুমে কোনো বক্তার কাছে যায়, তাহলে আমাদের কিভাবে শোনাবে? আমার বন্ধুরা, ওয়ালা শাইরুন, কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে এক কানা বগির সা। আমার বাবা, আমি বগিয়ে প্রশ্ন করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি আমাকে সাফ সাফ জানিয়ে দিল, রে বাবা পান্তা আমি খাই না, পুঁটি মাছও পাই না, তবে একটা যদি পাই অমনি ধরে ঘাফুর গোবর গাই। বাবা, হ্যাঁ, এই কবিতা যদি কোনোভাবে আমার প্রিয় নেতা গুলাম পরোয়ার ভাইয়ের হাতে পড়ে, তাহলে অবস্থাটা কি হবে? আমার প্রিয় ভাইরা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। আমি বগিয়ে প্রশ্ন করেছিলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি আমাকে জানিয়েছিল পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। আর যদি কবিতাটি কাদের কাকার কাছে পড়ে, তাহলে কি হবে? ও বগি, পান্তা ভাত খাবে নাকি? খাবো না, কারণ খেলা হবে না, খেলা হবে না। শুধু নিজের বোনকে নিয়ে চলে গেছে, কিভাবে খেলা হবে? ফখরুল সাহেব, পালাবো না, আপনার বাসায় যাবো, গিয়েছে নাকি? মারহাবা মারহাবা।